আসসালামু আলাইকুম। আমার কুকিং হাউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। নতুন একটি রেসিপিতে আজকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বাঁধাকপি দিয়ে একটি রেসিপি তৈরি করেছি। শীতকালে বাঁধাকপির সবজি সবসময় সবার বাসায় কমবেশ থাকে। তো চলেন রেসিপিটি তৈরি করা যাক। তো ১ম এ একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি এবং এটা আমি কেটে নিচ্ছি। বাঁধাকপির যে পাতাগুলো থাকে, পাতাগুলো আমি আস্ত বের করে নিব। তো এটা বের করার জন্য আমি ১ম এ উপরে যে অংশটা থাকে সেখানে কেটে নিয়েছি এবং খুব ধীরে, ধীরে কাজটা করতে হবে। একটু প্রেশার বেশি দিলে কিন্তু বাঁধাকপির পাতাটা ছিঁড়ে যাবে। পাতাটা কিভাবে বের করব সেটা ভিডিওটা ভালোভাবে খেয়াল করলে দেখতে পাবেন। এটা খুব একটা কঠিন কাজ না, খুবই সহজ একটা কাজ। অলরেডি একটা পাতা বের করে ফেলেছি। আমি আরেকটা পাতা বের করতেছি। আপনারা ভালো করে দেখলেই বুঝতে পারবেন। তো এইভাবে করে আমি সবগুলো পাতা বের করে নিব। পাতাগুলো বের করার সময় কিন্তু হালকা, হালকা ছিঁড়ে গেছে। তাতে কোনো সমস্যা হবে না। তো পাতাগুলো আমি একটু হালকা করে ভাপিয়ে নেব চুলায়। পানি গরম করেছি, আগে থেকেই পানিটা গরম করে দিয়েছিলাম। তো এখন এই যে বাঁধাকপিগুলো আমি সব দিয়ে দিচ্ছি। ২-৪ সেকেন্ড সিদ্ধ করলেই কিন্তু পাতাগুলো সফট হয়ে যাবে। খুব বেশি সময় পাতাগুলো পানির ভিতরে রাখবেন না, তাহলে বেশি সিদ্ধ হয়ে যাবে। তো আমি ২-৪ সেকেন্ড পরে কিন্তু পাতাগুলো তুলে নিচ্ছি। দেখেন একদম সফট হয়ে গেছে। এখন পানি থেকে তুলে নিচ্ছি। সবগুলো পাতা এভাবে পানি থেকে তুলে নিব। এরপর আমি এটার ভেতরে পুর দেওয়ার জন্য নিয়েছি ডিম, ২ টো ডিম এবং সিদ্ধ আলু। এখন সেগুলো হাত দিয়ে আমি ভালোভাবে ভেঙে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি। দিয়ে দিয়েছি লবণ স্বাদমতো এবং একটু চিলি ফ্লেক্স। এর থেকে বেশি কোনো মসলা আমি ব্যবহার করব না। এই মসলাটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমি পাতাকপির যে পাতাগুলো ছিল, সেই পাতাগুলোকে ভালোভাবে ছড়িয়ে নিয়েছি। এখন এই পুরটা, ডিম আলুর পুরটা আমি এটার ভেতরে দিয়ে এই পাতাকপির পাতাগুলোকে সুন্দর করে ভাঁজ করে নিব। রেসিপিটা কিন্তু খুবই সহজ, কিন্তু খেতে কিন্তু অসাধারণ লেগেছিল। আমি তৈরি করার পরে, খাবার পরে বুঝতে পেরেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে পাতাগুলোকে ভাঁজ করেছি। পাতাগুলো যদি সামান্য একটু ভেঙে যায় সমস্যা হবে না। আপনি এভাবে সুন্দর করে ভাঁজ করে দিবেন। এটা আর সমস্যা করবে না। তো আমি ধনেপাতা ব্যবহার করতে ভুলে গিয়েছিলাম। যার কারণে পরবর্তীতে আমি ধনেপাতা এড করে দিয়েছি। সবগুলি পাতা একইভাবে আমি ফোল্ড করে নিব পুর ভরে। পুর ভরা এই বাঁধাকপির পাতা যে কয়টা ছিল সবগুলো আমি এভাবেই তৈরি করে ফেলেছি। তো এখন একটা ব্যাটার তৈরি করব। নিয়েছি ১ চামচ পরিমাণ ময়দা, ১/২ চামচ কর্নফ্লাওয়ার, একটু চিলি ফ্লেক্স, একটু লবণ। ব্যাস এতটুকুই। এরপরে ভালোভাবে পানি দিয়ে গুলিয়ে নিতে হবে। ব্যাটারটা খুব বেশি ঘন করব না, আবার খুব বেশি পাতলাও করব না। মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার করেছি। এখন এই ব্যাটারের ভেতর আমি সবগুলো বাঁধাকপির রোল গড়িয়ে নিব। তারপরে আমি ভেজে নিব। আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। তো এখন আমি এটা ভেজে নিব। সবগুলো বাঁধাকপি পাতাগুলো আমি দিয়ে দিচ্ছি। তো এই যে ভাজা হয়ে গেছে, খুব বেশি সময় কিন্তু লাগে না ভাজতে। এপিঠ ওপিঠ মচমচে করে একটু লালচে করে ভেজে নিবেন। তারপরে সবগুলো তুলে নিচ্ছি। এই একই ফ্রাই প্যানে আমি আবারও একটু তেল দিয়ে দিয়েছি। দিয়েছি পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ এবং একটা টমেটো পেস্ট করে দিয়েছি। এখন পেঁয়াজ বাটা এবং টমেটোটা খুব ভালোভাবে কষিয়ে নিব। পেঁয়াজ টমেটোর কাঁচা গন্ধটা যেন না থাকে সেভাবে একটু কষিয়ে নিব। ভালোভাবে নেড়েচেড়ে এটা আমি মিশিয়ে নিয়েছি। এরপরে বাকি মসলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি ১ চা চামচ আদা বাটা, রসুন বাটা এবং ২ টো তেজপাতা। এখন দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়ো। এটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। ১ চামচ ধনিয়া গুঁড়ো, ১ চামচ জিরা গুঁড়ো দিয়েছি। ভালোভাবে মসলাটা এখন কষানোর পালা। মসলাটা খুব ভালোভাবে কষানো হলে খাবারের টেস্ট কিন্তু ভালো হয়। এখন দিয়ে দিয়েছি একটু গরম মসলা। গরম মসলা পাউডার দিয়ে দিয়েছি এবং একটু পানি দিয়ে এখন মসলাটা ভালোভাবে কষিয়ে নিব। মসলাটা ভালোভাবে কষানো কিন্তু খুবই জরুরি।
আমি কিন্তু অফ ক্যামেরায় কয়েকবার নেড়ে চেড়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন গ্রেভির জন্য পানি দিয়ে দিয়েছি, আর পানিটায় বলক এসে গেলে আমি পাতাকপির রোলগুলো দিয়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে রান্না করব। ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করার পরে আমি সবগুলো রোল উল্টে দিচ্ছি। এপিট ওপিট একটু উল্টে দিব। সবগুলো বাঁধাকপির রোলগুলো উল্টে দিয়েছি। এখন আবারও ঢাকনা দিয়ে আরো 2-4 সেকেন্ড রাখবো আমি। এরপরে কিন্তু এই যে দেখেন এটা কিন্তু তৈরি হয়ে গেছে। সবশেষে ধনিয়া পাতা কুচি দিয়েছি। ধনিয়া পাতা কুচি দিয়ে আমি রান্নাটা শেষ করলাম। তো আমি একটু দেখাই আপনাদেরকে তুলে রান্নাটা দেখতে কেমন হয়েছে। এটা কিন্তু দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ ছিল। তো আমি প্লেটে খাবার নিয়ে নিয়েছি। সত্যি কিন্তু খুব অসাধারণ একটা খাবার এটা। শীতকালে শীতকালীন সবজি দিয়ে এভাবে একটা খাবার তৈরি করে বাসায় করবেন। অবশ্যই সবাই খুব প্রশংসা করবে এবং খেতে কিন্তু খুবই মজার ছিল। তো আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি ফলো দিবেন। আল্লাহ হাফেজ।